আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব আপনার ২ এর ম্যাথগুলো এখানে। ওকে? ২ এবং ৩। কারণ এই দুটো মিলে আমাদের ৫ টা ম্যাথ আছে। ৫ টা ম্যাথ আমরা সলভ করব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। সবাই এগুলো একটু ধৈর্য সহকারে আমরা ভিডিওগুলো দেখার ট্রাই করব ইনশাআল্লাহ। তো আমাদের ২ এর ১ নম্বর ম্যাথটা কি বলছে যে একটি তক্তা ভেদ করতে একটি বুলেট তার বেগের এত অংশ হারায়, বুঝছেন? মানে একটা তক্তা যখন ভেদ করবে তখন এই বুলেটটা বেগের এত অংশ হারায়। এবং প্রতিরোধ ক্ষমতা সুষম হলে মানে আপনার প্রত্যেকটা তক্তা যদি আমাদের একইভাবেই হয় এখানে, তো থামার পূর্বে সে কতটি তক্তা ভেদ করবে এখানে? মানে ব্যাপারটা বুঝছেন এখানে যে আপনার এরকম একটা আপনার এখানে তক্তা আছে। তো এই যে এই তক্তা যেটা আছে এখানে মনে করুন এই একটা তক্তা। তো একটা বুলেটের মনে করুন ইনিশিয়ালি বেগ হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? যখন এই তক্তাটা ভেদ করবে বুলেটটা, তার বেগের কত অংশ হারাবে এখানে? ইউ বাই কত? 20 অংশ হারাবে এখানে, ওকে? মানে তার বেগ আগে থেকে যা ছিল u/20, এটা আমাদের 10 না বা 12 না, 20, এই অংশটা হারাবে এখানে, ক্লিয়ার? তো এটাই আমাদের বলছে। এখন তার মানে বলছে কি এখানে কোশ্চেন প্রতিরোধ ক্ষমতা সুষম, মানে প্রত্যেকটা তক্তায় একই হলে এখানে থামার পূর্বে মানে এই যে একটা বেগ নিয়ে যাত্রা শুরু করে কতটা তক্তা ভেদ করতে পারবে এটা আমাদের বলছে এখানে, কতটা তক্তা ভেদ করতে পারবে এটা বলছে এখানে, ওকে? আচ্ছা, তো আমরা এখন ম্যাথটা এখন সলভ করব। যাই হোক, আমরা এখানে 2 এর হচ্ছে 1 নম্বর ম্যাথ দেব। প্রশ্ন যদি বোঝেন তাহলে ম্যাথ করা কোনো ব্যাপার না, এখন প্রশ্ন না বুঝলে কিন্তু সমস্যা। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস ধরি, এখানে যে ধরি যে আহ, একটি তক্তা একটি তক্তার হচ্ছে আমাদের এখানে দূরত্ব এখানে বলবো এখানে, ওকে? একটি তক্তার দূরত্ব বা তক্তার হচ্ছে কি বলা যায়, প্রস্থ বলা যাবে। এই যে এই অংশটা এখানে প্রস্থ বলা যাবে, বা এখানে ভেদ করতে বা এখানে যাই বলেন তক্তার বেদ বলা যাবে এখানে, হ্যাঁ? তক্তার বেদ বেদ মানে প্রস্থ বলা যাবে, ঠিক আছে? বেদ ডি, তার মানে ডি মিটার। এই যে আপনার এটা ডি, এখানে এই জায়গাটা ডি আর কি। তাহলে ডি মিটার একতে কিন্তু তার কিন্তু এখানে কি 1/20 অংশ হারাচ্ছে এখানে, ওকে? এবং হচ্ছে আদি বেগ ইউ ধরলাম এখানে, ঠিক আছে? তাহলে একটা বিষয় একটু বুঝুন এখানে। তার মানে আমাদের একটা তক্তা ভেদ করতে এরকম যদি লাগে আর কি, তার মানে একটা বিষয় একটা খুব স্পষ্ট যে একটা তক্তা ভেদ করার পর তার বেগের মানটা, হ্যাঁ, তার বেগের মানটা কিন্তু যেহেতু হ্রাস পাবে এত, তার মানে এটা আদি বেগ, তার মানে তার ভেদ ভেদ করার সময় তার বেগটা হবে কত এখানে বলুন তো? ইউ মাইনাস u/20, মানে এতটুকু হারালো ইউ থেকে, তার মানে কত হবে এখানে যে আপনার 20, মানে কত হবে 20u মাইনাস ইউ বাই কত 20, মানে কত এখানে আপনার 19u/20 এখানে, এটা হচ্ছে আপনার শেষ বেগ হবে এখানে। এটা জাস্ট একটি তক্তার ক্ষেত্রে এখানে, ওকে? একটি তক্তার ক্ষেত্রে আমাদের এই কাজটা এখানে ঘটবে আর কি। এন সংখ্যক তক্তার ক্ষেত্রে আমাদের ঠিক সেম ভাবে হবে এখানে, নাকি? তাহলে আমাদের একটি তক্তা, হ্যাঁ, একটি তক্তা ভেদ করতে 1/20 বেগ হারায়। বেগ হারার ফলে শেষ বেগ, হ্যাঁ, শেষ বেগ ভি ইকুয়াল টু আমরা যে মানটা লিখবো এখানে যে 19u/ কত 20, আমি একবারে দিলাম, মানে একটা তক্তা যখন সে ভেদ করবে তখন তার এতগুলো বেগ হবে এখানে, ক্লিয়ার? তাকে বলা হচ্ছে এখানে আমাদের কোশ্চেনে বলা আছে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে অ্যাকচুয়ালি কতটা তক্তা ভেদ করতে পারবে, কতগুলো তক্তা, মানে এন সংখ্যক তক্তা। তো আমরা এখানে তক্তার মানটা পরে বের করি, আগে এখান থেকে ক্যালকুলেশন করে নেই, ওকে? তো আমরা একটা সূত্র জানি না যে আপনার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যা আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2f এস। এখানে মাইনাস আমি কেন দিলাম? না, বেগ হারাচ্ছে মানে মন্দন হবে এখানে, কি হবে? মন্দন, ক্লিয়ার? তো ভি মানে কত এখানে বলুন তো? এই যে 19u/ কত বলুন তো? 20, তার উপরে কি স্কোয়ার হবে এখানে, আর ইউ তো আমাদের এখানে ইউ এ মাইনাস 2 ইন্টু আমাদের এখানে এফ তো ত্বরণে, আর এস হচ্ছে দূরত্ব ডি এ ধরলাম এখানে, হ্যাঁ? তক্তার প্রস্থটা আমি ডি ধরলাম এখানে,
আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ডির মানটা বের করা এখানে। মানে আপনি চাইলে এখানে ত্বরণের মানটাও বের করতে পারবেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের উদ্দেশ্য ত্বরণের মানটা আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেট করতে পারি এখানে। ঠিক আছে? এটা সহজ হয়ে বলে দেয়। সেটা হচ্ছে আপনি এই যে 2df এটা 2fd টাকে মানে নেন। আর এটা ইউজ করে যে থাকে এটা কিন্তু আপনি এখানে 9u 19u 20 তার উপর স্কোয়ার করতে পারবেন এখানে। ক্লিয়ার? আচ্ছা। মানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করবো একটা মান। সেটা আমাদের কি হবে দেখুন 2fd আমরা চাইলে এটা নিতে পারি। ইউ স্কোয়ার দুটা থেকে কমন যাবে। কমন গেলে এখানে 1 থাকবে মাইনাস এখানে কি 19 এর উপর স্কোয়ার এবং কি 20 এর উপর স্কোয়ার না? 19 এর উপর স্কোয়ার ভাগ কত 20 এর উপর স্কোয়ার এটা পাবো আমরা। তো এখন এইটা আপনি 2fd পালেন এখানে, এটা আপনি ইউ পালেন। এটাকে যদি লসাগু করেন 20 এর উপর স্কোয়ার হবে এখানে। তার মানে কি 20 এর উপর স্কোয়ার মাইনাস কত 19 এর উপর স্কোয়ার এখানে। এইটা আর কি। হ্যাঁ, এখন আমাদের পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে এখানে। এটা কিন্তু ইউ এর উপর স্কোয়ার এখানে, ইউ এর উপর স্কোয়ার রাইট। দুটা থেকে ইউ স্কোয়ার থাকবে, কমনটা যাবে এখানে, ইউ এর উপর স্কোয়ার মানটা কমন যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে। এখন আপনারা 2fd এর মানটা রাখেন এভাবেই, সমস্যা নাই। ইউ এর উপর স্কোয়ার এটা মানে কি 400, এটা 400 মাইনাস 19 কে স্কোয়ার করে দেখবেন যে আপনি এখানে 361 পাবেন এখানে। ওকে, বা আপনি যেটা পাবেন এখানে ইউ স্কোয়ার ইন্টু কত এখানে বলুন তো আপনার এটা যদি বিয়োগ করেন তাহলে কি 439 পাবেন এখানে, কত 400 পাবেন এখানে। এটা আপনি এখানে 2df মানে 2fd এর মানটা পাবেন এখানে। ওকে, এই মানটা পাবেন। আশা করি এটা বুঝতেন এখানে। আচ্ছা, আমরা তো এখানে একটা তক্তা নিয়ে কাজ করলাম এখানে। একটা তক্তার ক্ষেত্রে আমাদের কিরকম তার এই যে 2fd এর মানটা এখানে কেন হলো আমি এটা বের করলাম এখানে। ক্লিয়ার? এটা তো আমরা বুঝছি আই থিঙ্ক। এটা আমরা না বোঝার মতো। এখন যে n সংখ্যক তক্তা থাকে, আমি কতগুলো তক্তা জানি না এখানে। n সংখ্যক তক্তা, ওকে, এরকম আমাদের n সংখ্যক তক্তা আছে এখানে। তার মানে এবার আমাদের কিন্তু এখানে যে দূরত্বটা আছে এখানে, এই দূরত্বটা এবার কিন্তু চেঞ্জ হবে। সেটা কি হবে এখানে nd হবে। মানে আপনার প্রত্যেকটা যে d হয়, এটা d এটা d এটা d, মানে প্রত্যেকটা যে d হয় তাহলে আমাদের কি এই সবগুলো হচ্ছে আমাদের কি nd হবে। দূরত্ব কত হবে nd, বুঝছেন? যদি তক্তা n সংখ্যক হয় এখানে। ওকে, যদি আচ্ছা আমি এখানে একটু এই জায়গাটা একটু এটা লেখার দরকার নেই, আপনি জাস্ট আমি ম্যাথ ক্লাসে বুঝালাম এখানে। যদি তক্তা n সংখ্যক হয় তবে দূরত্ব, হ্যাঁ, তবে দূরত্ব nd। ওকে, আরেকটা বিষয় দেখুন, যখন n সংখ্যক তক্তা আমাদের এখানে এভাবে যাবে তখন কিন্তু এই যে যে বেগে ঢুকতেছে এখানে, হ্যাঁ, যে বেগে আমাদের ঢুকতেছে এই বেগ নিয়ে যদি সে ঢোকে সে কিন্তু এক সময় গিয়ে সে আমরা এখানে আগেরটাতে বললাম যে জাস্ট একটা বেগের জন্য মানে একটা তক্তার জন্য সে কিন্তু মানে এখানে এত অংশ ঢুকে সে বেগটা হারাবে এখানে, তাহলে সেটা শেষ বেগ হবে এখানে আই থিঙ্ক। কিন্তু এবার কিন্তু সে এন সংখ্যক তক্তা যে ঢোকে এখানে তার মানে কি এক সময় তার বেগটা কিন্তু শূন্য হবে এখানে। কারণ কি বলুন তো? কারণ তার এভাবে হারাতে হারাতে এক সময় না এক সময় সে কি জিরো হবে। তার মানে এই ক্ষেত্রে এন সংখ্যক তক্তার ক্ষেত্রে আদিবেগ তো ঠিক আছে, আদিবেগ আমাদের এখানে আদিবেগ ইউ, আর শেষ বেগ আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে শেষ বেগ ভি ইকুয়াল টু 0 পাবেন এখানে, মিটার সেকেন্ড বা ওয়ান পাবেন। ওকে, কেন? কারণ সে কিন্তু মানে ঢুকতে ঢুকতে কি হবে এখানে বলুন তো, বেগটা এক সময় শূন্য হয়ে যাবে এন সংখ্যক। আমি জানি না কতগুলো, তো এখানে বলা আছে যে কতগুলো তক্তা ভেদ করতে হবে, তার মানে কতগুলো তক্তায় গিয়ে সে আর ঢুকতে পারবে না, এটা আমাদের বলছে এখানে। ক্লিয়ার? কি বলছে এখানে আমি একটু জাস্ট চেক করে নিই যে কতগুলো তক্তায় গিয়ে সে আর ঢুকতে পারবে না ভেতরে, এটা আমাদের বলছে। সো আমরা এখানে এবার আবার লিখবো এখানে আবার লেখা যাবে না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস, নাকি? ভি তো 0 ইজ ইকুয়াল টু ইউ, তো ইউ এ হলো এখানে আমাদের, আর মাইনাস কি 2 এফ মানে তো এফ, এস মানে কি এবার 2d এখানে কত 2d। আই থিঙ্ক এটা বুঝছেন। মানে আমি আপনাকে প্রত্যেকটা ম্যাথের সেপারেট ভাবে করে দিচ্ছি একদম। হ্যাঁ, আপনি যদি মানে মনে করেন যে স্যার বুঝতে পারেনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন এখানে, দয়া করে এটা জানাবেন, কারণ এটা আমার মানে অবশ্যই বুঝতে হবে যে কোন জিনিসটা আপনি বোঝেননি সেটা আমাকে জানতে হবে। দেখুন এই শূন্য আছে এখানে, এই মাইনাসটাকে পাশে নেবো আমরা এখানে, তাহলে আমি একবার লেখা যাবে এখানে এরকম যে আপনার 4 এফডি লেখা যাবে ইজিক্যাল টু কি ইউজ কর লেখা যাবে এখানে, বুঝছেন? 4fd মানে আমাদের ইউজ করতে, তার মানে 2fd এর মানটা পেলাম না, 2fd এর মানটা কত এখানে বলতে ইউজ করি মানটা, নাকি?
ও এখানে তো এনও থাকবে এখানে, সরি ফর দ্যাট। এখানে আমাদের 2n কেন, 2 কেন, এন ডি এখানে, সরি এন ডি, আমি কিভাবে যে কি বসালাম, এন ডি এখানে। ওকে, তাহলে আমাদের 2n ডি, আমি জাস্ট একটু করি এখানে, যে সেটা হচ্ছে আপনার এখানে কি 2ndf। ওকে, তো এই ইউ স্কোয়ার আমরা এখানে একটু দেখবো যে আপনার এখানে দেওয়া আছে, আমরা এখানে 2fd এর মান হচ্ছে ইউ স্কোয়ার 39/400। দেখুন আপনার এখানে এই যে আপনার এটা এখানে 2df এটার মান কত এখানে, ইউ স্কোয়ার 39 কত এখানে 400। আর এটা আমাদের n আছে এখানে, n ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার এখানে। ওকে, এই ইউ স্কোয়ার কাটা যাবে, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার n ইকুয়াল টু, এটা উল্টে গেলে কি 400/39 এখানে। ওকে, এই 400/39 করে আপনি যেটা পাবেন এখানে, আই থিঙ্ক এটা এরকম 10 পয়েন্ট সামথিং বা 2.25 মানে 10.25 পাবেন এরকম, এতটি প্রায় এখানে, মানে 10টি এখানে, অর্থাৎ 10টি তক্তা ভেদ করতে পারবে এখানে। ওকে, ভেদ করতে পারবে, এটা প্রায় দিবেন এখানে। ওকে, আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা কোন জায়গাটা বোঝেননি একটু আমাকে জানাবেন কাইন্ডলি, কারণ এই ম্যাথটা প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে করে দিলাম, যে কিভাবে ম্যাথটা আমাদের স্টেপ বাই স্টেপ আসলো, এটা আমি কিন্তু সবই দেখালাম এখানে। ওকে, তো এরপরে আপনার এখানে 2 নম্বর যে ম্যাথটা আছে, আমরা 2 নম্বর ম্যাথটা করব, এটা খুবই ইজিলি হবে আরো। কেমন করে দেখুন, একটু আমরা ভালো করে খেয়াল করি। একটি বুলেট যখন একটি বুলেট কোনো দেওয়ালের ভেতর এত সেন্টিমিটার ঢোকার পর এর বেগ অর্ধেক হারায় এখানে, মানে আদি বেগে চলতেছে, যখন সে এত সেন্টিমিটার ঢুকছে তখন কি অর্ধেক বেগ হয়েছে, তার মানে এখানে তার বেগ এটা হচ্ছে শেষ বেগ হবে এখানে, তাই না? বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্বে কত মিটার ঢুকবে এখানে। ওকে, এই ম্যাথ অনেকে ফিজিক্সেও করছেন এখানে, ফিজিক্সে যারা পড়ছেন গতি অধ্যায় তারা এটা করছেন। ধরেন আমি এখানে একটা মানে একটা দেওয়াল দিলাম এখানে, তো একটা বুলেট আমাদের এদিক দিয়ে আদি বেগে চলতেছে ইউ, তো এখানে কত সেন্টিমিটার জন্য বলছে এখানে বলুন তো, 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার ঢোকার পর তার বেগটা এখানে অর্ধেক হারাইছে এখানে, এই যে u/2 হয়েছে, এটা মানে শেষ বেগ হবে এখানে, এটা কি শেষ বেগ, বুঝছেন ব্যাপারটা? তো এই জায়গাটা আমরা এখানে করি, এই কাজ, তারপরে কি বলছে এখানে বলুন তো, বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালে কতটুকু ঢুকবে এখানে, তার মানে বুলেটটি, আমি যে কালারটা একটু করি, যে এখানে ধরুন আমাদের ধরলাম যে এখানে বুলেটটার বেগ শূন্য, এখানে শেষ বেগটা শূন্য, তাহলে আমাদের কতটুকু ঢুকবে মানে এই জায়গাটা বের করতে বলছে। ওকে, এই কতটুকু ঢুকবে সেটা বের করতে, তার মানে বুলেটটা আমাদের একটা দুটো স্টেপ কাজ করবে, তাহলে এখান থেকে এইভাবে কাজ করবে, এখানে দুটো স্টেপ নিয়ে কাজ করবে। ওকে, তো এবার ধরবেন এখানে যেটা, সেটা হচ্ছে কি আপনি ধরবেন বুলেটটির আদিবেগ, হ্যাঁ বুলেটটির আদিবেগ ইউ, আর হচ্ছে আপনার 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার প্রবেশের পর বেগ ভি ইকুয়াল টু u/2, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের আছে এখানে। তো এখন আমরা জানি এখানে যেটা, সেটা হচ্ছে কি আমরা জানি আর কি, যেটা লিখবেন এখানে সেটা কি, আমাদের এখানে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, ভি মানে কত এখানে, u/2 এর অর্ধেক, এটা হচ্ছে ইউ স্কোয়ার এলো এখানে n মাইনাস 2 ইন্টু এফ ইন্টু এস মানে কত 2 সেন্টিমিটার। ওকে, আপনি চাইলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার করতে পারেন, বা আপনি যে মনে করেন যে না আমি এটা মিটারে কনভার্ট, তাও কোনো সমস্যা নেই, আমি 2 রাখলাম এখানে, সমস্যা নাই। এটা 4টা আছে, 4 একটা আমি এদিকে দিলাম, আর হচ্ছে আমাদের ইউ স্কোয়ার আছে এখানে, আর কি ইউ স্কোয়ার বাই 4টাকে রাখলাম, তার মানে লসাগু করলে কত হবে এখানে, 4 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কত 3 ইউ স্কোয়ার বাই 4 হবে এখানে। বা আপনি এখানে যে আপনি যে এফ ইকুয়াল কত হবে, এই 4টা ভাগ হবে 3 ইউ স্কোয়ার বাই কত 16 এখানে, এটা পাবেন এখানে আপনি ইউ এর মান, বুঝছেন? আবার হ্যাঁ, আবার আমাদের যখন এই যে বাকি, হ্যাঁ আবার বুলেটটির বেগ শূন্য হলে আদি বেগ ইকুয়াল টু u/2 এখানে। ওকে, কারণ যখন বুলেটের বেগ শূন্য হবে তার মানে কিন্তু এবার কিন্তু আর এখান থেকে যখন যাত্রা করবে তখন এই বেগটা হচ্ছে আদি বেগ, u/2টা আদি বেগ। ওকে, আর একটা বিষয় রাখেন যে তখন আমি দূরত্ব ধরলাম এখানে ধরি, এবং
দূরত্ব আমি ডি ধরলাম এখানে, হ্যাঁ এটা আবার ধরি এখানে, ওকে। তাহলে পাবো আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। তাহলে আমাদের এখানে এই ভি স্কোয়ার যেহেতু আমাদের এটা একই ভাবে মানে ত্বরণের মানটা কিন্তু আমাদের একই হারে বাড়বে এখানে বা কমবে এখানে, মানে মন্দন হচ্ছে মানে কমবে এখানে। তো ত্বরণের মানটা একই হারে আমাদের কমবে, তার মানে এখানে এই মানটা 0। ইউ স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার বাই 2 তারপর হোল স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু এফ মানে কত বলুন তো? এফ মানে হচ্ছে আপনার এখানে 3 ইউ স্কোয়ার বাই 16, হ্যাঁ 3 ইউ স্কোয়ার বাই এখানে 16, এটা আমাদের এখানে এটার মানে এস মানে হচ্ছে ডি আর কি ধরলাম, ঠিক আছে। তো এই মানটাকে আমি এখানে এই পাশে নিলে কি ইউ স্কোয়ার বাই 4 হবে, আমি একটাকে একদিকে রাখলাম, আর এখানে কত 6 ইউ স্কোয়ার বাই 16 ডি। দেখুন আপনার এই যে ইউ স্কোয়ার এটা কাটা 4 4 16, মানে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে ডি ইকুয়াল টু 4/6 মানে কি 2/3 এখানে, বা 2/3 মানে এটাকে আপনি যদি একটু ক্যালকুলেট তাও হবে এত সেন্টিমিটার কিন্তু হবে, সেন্টিমিটার, ওকে। এটা অ্যান্সার। যারা বোঝেননি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা বোঝেননি। আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, তো আপনারা চাইলে অ্যাড হতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য। যদিও ওখানে অনেক ধরনের পিডিএফ পাওয়া যায়, ওকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ধরনের পিডিএফ আছে ম্যাথমেটিক্স সব কিছুর। তো তিনের ম্যাথটা একটু দেখুন এখানে, তিনের ম্যাথও ইজি অনেক। বলছে এখানে যে আপনার একটি লাইনে দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে ইউ1 এবং ইউ2 সমবেগে আসছে, তার মানে একটা লাইনে দুটো রেলগাড়ি আসতেছে এখানে, ওকে, সমবেগে আসতেছে একটা লাইনে এখানে ইউ1 ইউ2। এদের দূরত্ব যখন এক্স, তখন একে অপরকে দেখতে পেলো এখানে, মানে এক্স দূরত্বে দেখতে পেলো এখানে, ওকে। আচ্ছা, ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন F1 এবং কি F2, মানে এই যে প্রথমটা হচ্ছে F1 পরেরটা হচ্ছে F2, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় যদি আমাদের এটা হয় প্রমাণ করতে বলছে এখানে। কুমিল্লা বোর্ডে 22 আসছে কোশ্চেনটা, গ নম্বরে। ঢাকা বোর্ডে আসছে, ওকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, আমি এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো খুব বেশি মানে একটু প্রাধান্য দিই, কারণ এই ম্যাথগুলো টাইপের কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায়। আগে বোঝেন, ধরুন এখানে একটা আমাদের রেল লাইন রেলগাড়ি আছে এ, এখানে আমাদের আরেকটা রেলগাড়ি আছে বি এখানে, ওকে। এদের মধ্যবর্তী দূরত্ব মনে করুন এক্স, এখানে কত এক্স। এখন এই রেলগাড়ি যাচ্ছে এদিকে আর এই রেলগাড়ি আসতেছে এদিকে, এখানে মুখোমুখি আসতেছে। তো এ হচ্ছে ইউ1 বেগে আসতেছে, এটা ইউ2 বেগে আসতেছে। যখন তারা হচ্ছে এক্স দূরে ছিল তখন তারা একে অপরকে দেখতে বলে, দেখে পর ব্রেক করছে। ব্রেক করলে এর মন্দন হয় F1, এর মন্দন হয়েছে F2 এখানে, ওকে। আর আমাদের প্রুফ করতে বলছে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে ইউ1 হোল স্কোয়ার F2 প্লাস ইউ2 হোল স্কোয়ার F1 ইজ ইকুয়াল টু আমাদের এই মানটা। তার মানে আমাদের ইউ1 এবং F2 মানটা আমাদের বের করাটা এখানে সবচেয়ে বেশি শ্রেয় এখানে। আর আমাদের এই যে এবির মানটা, এবির দূরত্ব কিন্তু আমাদের এখানে এক্স, কত মিটার? এক্স মিটার। এই যে এক্স মিটার হচ্ছে এবির দূরত্ব, এবির দূরত্ব মানে হচ্ছে এক্স, এক্স মিটার দূরে কিন্তু তারা একে অপরকে দেখতে পেয়েছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আমি খুবই সিম্পলি করে দিলাম বিষয়টা এখানে। এখন আমরা এখানে আদি বেগ পাবো এখানে প্রথম গাড়ির, এ গাড়ির আদি বেগ, এ গাড়ির ধরি এখানে, ওকে। এ গাড়ির আদি বেগ ই1, ওকে। মন্দন ত্বরণ তো হবে না, মন্দন এখানে এটা হচ্ছে F1। আর আমাদের যে যে মানটা আছে এখানে ভি স্কোয়ারের যে মানটা, ভি আদি শেষ বেগ, যেহেতু মানে দুর্ঘটনা ঘটবে না, এখানে বলছে না দুর্ঘটনা ঘটবে না, দুর্ঘটনা ঘটনা সম্ভব মানে ঘটবে না মানে কি, তার মানে এখানে শেষ বেগটা জিরো হবে, মানে লাগার আগেই তার শেষ বেগ কত হবে এখানে? জিরো হবে এখানে, শেষ বেগ জিরো এখানে। তার মানে আমরা একটা সূত্র জানি না, দেখা যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs নাকি। তো আমি এই যে এই অঙ্কটা, ধরুন আমাদের এখানে এই যে এই অংশটা, হ্যাঁ, এর জন্য আমাদের x1 দিলাম, এটা আমাদের মনে করুন এ যতটুকু আছে এর জন্য আমি x2 দিলাম এখানে। ক্লিয়ার? মনে করলাম যে আমি এখানে এ গাড়িটা আমাদের এখানে ব্রেক করার পর x1 আসছে এবং বি গাড়িটা হচ্ছে আমাদের কি x2 দূরে আসছে এখানে, ওকে। তো এখন একটা পয়েন্টে তো ফাঁকা হয়ে থাকবে তাই না? তাহলেই তো হবে। তাহলে আমাদের যেটা হবে এখানে এই যে এটা তো শূন্য ইজ ইকুয়াল টু ইউ মানে তো আমাদের ইউ1 স্কোয়ার প্লাস মাইনাস 2 f1 এখানে কি আমাদের x1 তাই না? তো লেখা যাবে এখানে কি বলুন তো, ইউ1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2f1 x1, এটা পাবো এখানে। আশা করি এটা বুঝছি আমরা, বা আমরা এখানে চাইলে একটা কাজ করতে চাইলে x1 ইকুয়াল টু লেখা যাবে এখানে
u1 স্কয়ার এবং 2f1 লেখা যাবে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার বি গাড়ির ক্ষেত্রে ওকে, বি গাড়ির ক্ষেত্রে আমাদের এখানে সেম ভাবে আপনি এখানে পাবেন মান একই ভাবে, যে আপনি এখানে u2 স্কয়ার ইকুয়াল টু মাইনাস কত, এখানে আপনার 2f2 x2 ইকুয়াল টু 0, কারণ আমাদের v এর মানটা 0 পাবেন এখানে, এই মানটাই পাবেন। ক্লিয়ার? এই মানটা ধরে করলে আপনি এখানে আগের মতোই পাবেন, এখানে মানগুলো দেওয়া আছে। তো এটা একটু লিখে নেবেন কিন্তু, হ্যাঁ আমি লিখলাম না, আপনি আবার এরকম করবেন না। তাহলে আমাদের এখানে লেখা যাবে যেটা x2 মানে লেখা যাবে কি বলুন তো, এখানে u2 হোল স্কয়ার এবং কি 2f2 এখানে। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম আমরা। আচ্ছা, সংঘর্ষ কখন এড়ানো যায় বলুন তো? আমাদের এইদিকে দেখুন, এই গাড়িটা আসতেছে এইদিকে, আমাদের এখানে x1 এবং এটা আসতেছে কি x2। আচ্ছা, এই দূরের দূরত্ব x1 প্লাস x2 এর দূরত্ব, এই মানটা যদি আমাদের এখানে কখন এরকম হয় যেমন কোন x এর থেকে বেশি হয়, তার মানে কি একটা আরেকটা ক্রস করে যাবে। আর যদি এরকম হয় যে সমান হলো কি একদম মুখোমুখি লাগবে এখানে, তাই কি না? আর যদি কখনো হয় এরকম যে x1 প্লাস x2 এর মানটা থেকে আমাদের xটাকে কি xটা বড় বা এখানে সমান হলো কি হবে এখানে বলুন তো? মানে সংঘর্ষ তখনই হবে যখন আমাদের এখানে এটা x1 এবং x2 মানটা কি বেশি হবে, যোগফলটা কি x এর থেকে বেশি হবে। আর সংঘর্ষ হবে না কখন বলতো আমাদের এখানে, যখন আমাদের এই দুটোর যোগফল এর সমান হবে বা এখানে এর থেকে ছোট হবে, তখন আমাদের কি একদম মিলিত হতে পারবে না, বা মুখোমুখি কাছাকাছি যাবে কিন্তু মিলিত হবে না। বুঝছেন ব্যাপারটা? যখন আমাদের ছোট হবে মানটা, যোগফল কোটা, হ্যাঁ লিখবেন যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। ওকে, এত বুঝছেন নাকি? মানে ধরুন এই দুটা এই এক্সটা হচ্ছে 50, এখানে কত জাস্ট 50, আর এটা যে 30 যায় এদিকে, এটা এদিকে আমাদের মনে করুন 25 যায়, তাহলে 25 আর 30 কত 45 না, তাহলে কি সংঘর্ষ হবে না? এই আর কি, এটাই বললাম। তার মানে যদি দুটা যদি আমাদের একটা 30 যায় একটা 31 যায়, তাহলে কিন্তু 60 একটা 30 যায়, একটা যদি আমাদের কি মানে মনে করুন 21 যায়, এখানে 21 গেলে কত হবে, এখানে 51 হবে। তো 51 হলে কিন্তু তাও সংঘর্ষ হবে এখানে, বুঝছেন? এই আর কি, মানে বেশি হওয়া যাবে না এখানে, কি হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না, বেশি হলে আমাদের সংঘর্ষ লাগে যাবে। তো লিখবেন যে সংঘর্ষ এড়ানো যাবে যদি x1 প্লাস x2 এর মানটা থেকে বড় বা সমান x এর মানটা। তো x1 এর মানটা আমরা এখানে কি পেলাম, যে u1 বাই 2 u1 স্কোয়ার বাই 2f1 প্লাস u2 স্কোয়ার বাই এখানে 2f2, আর এটা আমাদের x পাবো আর কি। তো লসাগু যদি আপনি করেন এখানে, সেটা পাবেন এখানে কত 2f1 f2, 2f1 গেলে কি u1 স্কোয়ার f2 পাবেন এখানে, প্লাস u2 স্কোয়ার f1 পাবেন, x পাবেন এখানে। তার মানে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 2f1 f2 x এখানে, এটা পাবেন। এটা আমাদের প্রুফ করতে বলছে। লিখবেন যে প্রুফ লিখে দেবেন, তাহলে হবে। আই থিঙ্ক এটা আসলে মানে খুব বেশি জটিলতার মধ্যে ছিল না, আমরা জাস্ট সিম্পলি করলাম এটা। যাই হোক, একটু যারা বোঝেননি একটু কাইন্ডলি জানাবেন। একটি গাড়ি এ থেকে বি পর্যন্ত আমাদের দূরত্ব হচ্ছে আমাদের 1.2 কিলো, মানে 0.5 কিলোমিটার। ওকে, এবং এটা সময় লাগে কত 50 সেকেন্ড সময় লাগে। ওকে, আর বি থেকে সি এটা কতখানে এত কিলোমিটার পথ এবং একই সময় লাগে, এখানে সময়টা আমাদের একই। বলছে সুষম ত্বরণে এ থেকে সিতে গাড়িটির বেগ কত হবে এখানে, তার মানে এ থেকে সিতে আমাদের বেগ কত হবে এখানে। মানে ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝাই দিই জিনিসটা আগে, তারপরে আমি ম্যাথ করব। ধরুন আমাদের এটা এ আছে এখানে, এটা আমাদের এখানে বি আছে এখানে। ওকে, বি আছে, এটা কেন জানি এরকম হলো, এটার দরকার নেই আমাদের, আমার ডিরেক্ট একটু এ থেকে বি, তাই না? এ থেকে বি এর জন্য আমাদের দূরত্ব যেটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে যেটা দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 0.5 কিলোমিটার, হাফ কিমি, বা আপনি বলতে পারেন এখানে কি 500 মিটার বলতে পারেন, 500 মিটার। বুঝছেন? আর এখানে আপনার সেকেন্ড সময় হচ্ছে আমাদেরকে 50 সেকেন্ড, কত সেকেন্ড 50 সেকেন্ড আমাদের এখানে দেওয়া আছে। যাই হোক, আমি সময় হচ্ছে 50 সেকেন্ড। ওকে, এটা আমাদের দেওয়া আছে আর কি। এবং বি থেকে সি আপনার যে ঘটনাটা ঘটবে এখানে, এটাও আমাদের 50 সেকেন্ড একই সময় এখানে বলছে। আর আপনার এখানে দূরত্বটা হচ্ছে আপনার 3/4 কিলোমিটার
বা আপনি এই যে একটু কাজ করেন এখানে যে আপনার ওই 3/4 ইন্টু 1000 করেন এখানে 250 না 250 গুণন 4 হবে এখানে তার মানে কত 0 3 5 15 5 হাতে 1 7 তাহলে আমাদের হবে কি 750 মিটার এখানে হবে বুঝছেন এটা আর কি আমাদের বলছে যে এ থেকে সি এর বেগটা কত এখানে মানে আমাদের এই যেখান থেকে এ থেকে সি এর যে বেগটা আছে বেগটা বের করতে বলছে এটা আমাদের এখানে প্রথম কাজ বাস বুঝছেন আচ্ছা তাহলে আমাদের বিন্দু হচ্ছে তিনটা এবিসি তিনটা বিন্দু তো এই তিনটা বিন্দুতে আমরা যে বেগ ধরি এখানে বেগটাকে আপনি ধরেন এখানে আপনি u1 u2 u3 ধরতে পারেন এখানে এটা কোনো ব্যাপার না এখানে ওকে u1 u2 u3 যেটা আপনি ধরেন এখানে এটা আমাদের কোনো ব্যাপার না তার মানে আপনি যে ধরেন যে আমাদের এখানে এ বি ও সি বিন্দুতে হ্যাঁ বিন্দুতে এটা কি বলছে এখানে কিসের গাড়ি এটা রেলগাড়ি হ্যাঁ রেলগাড়ির বেগ রেলগাড়ির বেগ রেলগাড়ির বেগ ধরলাম এখানে u1 u2 এবং কি u3 বুঝছেন ব্যাপারটা এতে u1 এটা তার মানে এটা হচ্ছে আমাদের কি u1 এটা আমাদের কি u2 এখানে হবে এখানে u3 হবে এখানে তাহলে আমরা এখানে কিন্তু গড় বেগ এ বি এর মধ্যে গড় বেগ বের করতে পারি কারণ গড় বেগের আমরা সূত্র জানি এখানে কি বলুন তো s equal to u1 plus u2 by মানে u 2/t এখানে এটা আমরা জানি না এটা আমরা জানি কিন্তু এখানে এই যে এই সূত্রটা আমরা জানি এখানে তাই না একটা আদি বেগ একটা শেষ বেগ এখানে ক্লিয়ার একটা আদি বেগ একটা শেষ বেগ তো আমরা জানি ab এর দূরত্ব আমরা লিখবো এখানে এবার লিখবো যে ab এর দূরত্ব ab এর দূরত্ব ab কত এখানে বলুন তো আপনার এখানে এটা হচ্ছে আপনার এই যে এই দূরত্ব সূত্র দেন এখানে এটা 500 ওই 500 ইজ ইকুয়াল টু কি একটা u1 বেগ একটা u2 বেগ আর হচ্ছে আমাদের এখানে 2 ইনটু কত এখানে আপনার t মানে কত এখানে 50 সেকেন্ড তো আপনি এখান থেকে u1 u2 বের করতে পারেন চাইলে কারণ কি আমরা এখানে কেন করব কারণ আমাদের এসির বেগ বের করতে বলছে তাহলে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এটা আপনি এখানে এটা করলে 25 পাবেন এখানে 25 মানে কি 2 দিয়ে ভাগ যদি করেন এখানে এটা যে আপনার u1 প্লাস u2 মানে কত হবে এই 25 50 দিয়ে যেটা কাটেন এখানে কত হবে এখানে 2 হবে মানে 20 এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন এবং আবার আগের মতো করে এবিটা পালেন এখানে এবার করবেন কি আপনি এখানে এসির মানটা বের করবেন ওকে বা এসি না বিসির মানটা বের করবেন বিসির মানটা হ্যাঁ বিসি এর দূরত্ব বিসি এর দূরত্ব তো বিসি এর দূরত্ব আমাদের কত ছিল এখানে বলুন তো আপনার এখানে এই যে 750 ইজ ইকুয়াল টু এখানে কি u2 প্লাস u3 2 ইনটু কত এখানে সময় হচ্ছে 50 এটা কাটলে 25 পাবেন এখানে এটা 3 3 হবে এখানে 3 75 মানে 30 হবে এখানে ওকে তাহলে u2 প্লাস u3 মানে কত এখানে আপনার 30 এখানে এটা আপনার এখানে 2 নম্বর ইকুয়েশন দিবেন তাহলে আমাদের এই দুটো গেল এখানে ওকে আমরা এই দুটো মান এখানে পেলাম এখানে এখন আমাদের লাগবে যে এসির মধ্যে এসির দূরত্বটা আমাকে ক্যালকুলেট করতে হবে এখানে এসির দূরত্ব তো এসির দূরত্বটা কত আমরা এখানে কিভাবে লিখতে পারি বলুন তো আপনার এখানে এসি এর আমাদের যদি দূরত্ব বলি এখানে তো এসির দূরত্ব আমাদের এখানে এটা কত আছে 500 মিটার এটা কত 750 মিটার এখানে ওকে আর এখানে 50 সেকেন্ড মানে এটা 60 100 সেকেন্ড হবে এখানে কত হবে 100 সেকেন্ড তো আমরা এসি এর দূরত্বটা আমরা এখান থেকে চাইলে বের করতে পারি যে এসি এর দূরত্ব এসি এর দূরত্ব কত হবে এখানে এসি এর দূরত্ব কত বলুন তো আপনার এখানে এই দুটো যোগ এখানে 500 এখানে 750 তার মানে কত হবে এখানে 500 প্লাস 750 এসি মানে কি ইউ1 এবং ইউ3 2 ইনটু কত সময় হচ্ছে আমাদের 100 সেকেন্ড ঠিক আছে তো আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 500 আর 700 মানে 1250 ইজ ইকুয়াল টু কত এখানে আপনি এটা যে কাটেন তাহলে 50 পাবেন এখানে u1 প্লাস u3 50 তো এটা আপনার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা 1250 এখানে 0 0 যে কাটেন 5 25 125 তাই না তো u1 প্লাস u3 মানে কত হবে এখানে 1 2 5 হবে এখানে এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন দিলাম মানে আমরা এখানে u1 u2 u3 এই মানগুলো এখানে পেলাম এখানে ওকে মোট কথা আমাদের এটা প্রথমত লাগবে তো এরপরে আমাদের যেটা করতে বলছে এখানে দেখুন সেটা হচ্ছে আপনার কি
বলছে সুষম ত্বরণজ হয় এ থেকে এ এবং সি এর গাড়িটির বেগ কত, মানে এ এবং সি। এ এবং সি মানে কি, এতে হচ্ছে ইউ1 ছিল, ইউ1 বের করতে হবে, এবং কি আপনার এখানে সিতে যেটা আছে এখানে সি, সি ইউ2, ইউ3, এখানে ইউ3 বের করতে হবে এখানে। ওকে, তো এখন আমরা এই এই সবগুলো করার জন্য আমরা একটা কাজ করি, সেটা কি এই সবগুলো এই 1 2 3 যোগ করে দেই, করলে মান পাবেন। দেখেন এখানে যে 1 প্লাস 2 প্লাস 3, আমি যে করি না এটা, তাহলে আমি ইউ1 ইউ2 ইউ3 মানটা পাবো এখানে, এরপরে বিয়োগ করলেই হয়ে যাবে। এটা কতখানি, ইউ1 প্লাস ইউ2, ইউ1 প্লাস ইউ2, এটা হচ্ছে ইউ2 প্লাস ইউ3 প্লাস এখানে কত, ইউ1 প্লাস ইউ3, এখানে এটা আমাদের 3, কিন্তু এটা এটা 3, সরি ফর দ্যাট, এটা 3 আমাদের, হ্যাঁ এটা 3। এটা কত এখানে একবার কত পেলাম বলুন তো, এটা একবার পেলাম হচ্ছে আমাদের 20 30, আর হচ্ছে আমাদের কি 125, 20 প্লাস 30 প্লাস 125 এখানে পাবো। ইউ কটা আছে, দুইটা ইউ আছে না, এই যে দুটা ইউ, 2u1, ইউ2 কটা আছে বলুন তো, ইউ2 আছে দুটা, 2u2 প্লাস ইউ2u3 এখানে। আর এটা কত হবে এখানে বলুন তো, 125 আর হচ্ছে 20 50, এটা 50 55 আর 75, 1 7 2 5 পাবো এখানে। তো 2 কমন নিলে কত হবে, ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 মানে কত, 175 কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তার মানে কত হবে এখানে, 135 দুগুণে 70 নাকি, আরে সরি, কত হবে এখানে বলি, 100 হচ্ছে আমাদের এখানে 50, আর 70 কত 35, 37 এখানে, 37.5 এখানে, হ্যাঁ 35 হচ্ছে 70, হ্যাঁ 37, তাহলে আমাদের কত হবে এখানে, এটা হচ্ছে 7 আর হচ্ছে 8, এটা হবে এখানে আপনার হচ্ছে কত হচ্ছে 87.5 হবে এখানে। এটা একটু ক্যালকুলেশন আপনি নিজে করবেন, এটা 4 নম্বর ইকুয়েশন দিলাম। এখন একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে আপনার, আমি ক্যালকুলেশনগুলো নিজের মতো করতেছি, তো এখানে আপনি একটু নিজে করতে পারেন। আমার ইউ1 দরকার হলে কি হবে বলুন তো, আপনার এখানে যেখানে ইউ2 এবং ইউ3 আছে এটা বাদ দিতে হবে এখান থেকে। এই ইউ2 এবং ইউ3 কোথায় আছে জানেন, এই যে ইউ2 এবং ইউ3 যে 2 আছে এখানে, তো আমি এখানে 4 এবং 2 বিয়োগ করবো এখানে, তো 4 বিয়োগ 2 করবো, 4 মাইনাস 2 করবো এখানে, হ্যাঁ মানে কত হবে এখানে বলুন তো, এটা বিয়োগ করলে আপনি এখানে পাবেন যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে 50 57.5 পাবেন এখানে, ই1 এর মান পাবেন এখানে। ওকে, তো আপনি কিলোমিটারটা রাখলে এখানে তাও হবে, সমস্যা নেই, এটা এটা তো বুঝছেন মেবি আপনি। আমি তো কিলোমিটার করিনি, হয়তো বা দেখা যাচ্ছে আপনার সাথে আমার অ্যান্সার নাও মিলতে পারে, আমি এখানে এটা কি বললাম করিনি, এটা আমি কি বলছি মিটার পার সেকেন্ডে করছি, মিটার পার সেকেন্ড বাসে করছি, ঠিক আছে। তো আপনি এটা কিলোমিটার যদি করেন, তাহলে এটা 1000 দ্বারা গুণ করে এত ভাগ করলেই আমাদের হয়ে যাবে। আবার এখানে আমাদের ইউ3 লাগবে, ইউ3 মানে কি বলুন তো, এখানে ইউ3 আছে না, এবার ইউ আর ইউ2, তার মানে এখানে এই যে ইউ1 ইউ2, এই দেখুন এটা আমি যে বিয়োগ করি এখানে ইউ1 এবং ইউ2, যে আমি এখানে করি কি এর থেকে বিয়োগ করি এখানে এই মানটা থেকে, এটা যদি বিয়োগ করে তাহলে আমাদের ইউ3 পাবো এখানে। আই থিঙ্ক বুঝছেন এখানে, এটা করলে আমাদের অ্যান্সার শেষ। তো এটা দুটো একটু করে নেবেন নিজের মতো করে। তো আমি, আপনি চাইলে কিলোমিটার দিয়েও করতে পারেন, সমস্যা নাই, আমার কিলোমিটার একটু প্যারা লাগছে জন্য আমি এটা করিনি, হ্যাঁ যাজ্ঞা। বললাম তো বইয়ের সাথে হয়তো অ্যান্সার নাও মিলতে পারে আপনার, জাস্ট প্রসেস কিন্তু ঠিক, যোগ বিয়োগ গুণ ভাগে যদি আমার ভুল না থাকে, অ্যান্সার এটাই, ক্লিয়ার। এখন যোগ বিয়োগটা একটু আপনার নিজের একটু ক্যালকুলেশন দিয়ে করে দেবেন। আমি সবগুলো মিটারে নিছি আর সেকেন্ডে নিছি, তা যাই হোক আপনারা একটু মিটার সেকেন্ডে নেবেন, নিলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে। আমি এরপরে করবো কি, এখানে আপনার 3 নাম্বার ম্যাথটা করবো। 3 নাম্বার ম্যাথটা কি বলছে এখানে দেখুন, যে একই লাইনে একই দিকে একখানা এক্সপ্রেস গাড়ি, অন্য একখানা মাল গাড়ি এখানে ওকে চলছে আর কি, মানে একই দিকে চলছে এখানে, এবং তাদের বেগ যাতে করে ইউ1 এবং ইউ2 যখন দূরত্ব এক্স হতে অপরকে দেখতে পায়, মানে এক্স দূরে একজন আরেকজনকে দেখতে পায় এখানে, দুইটি গাড়ি সর্বোচ্চ ত্বরণ ও মন্দন এফ1 এবং এফ2 হলে, তো কোনো রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি আমাদের এটা হয় এখানে, মানে আগের এই একের মতো সিমিলার ম্যাথ, কিন্তু আমরা জাস্ট একটু নিজের মতো একটু করি, দেখি কিভাবে করা যায়। আচ্ছা, ওই আগের মতোই আমাদের সব কাজ বলছে এখানে, একজন আরেকজনকে এত দূরে দেখছে এখানে, যাজ্ঞা ওরা যা বলে বলুক, আমরা একটু আমাদের মতো করে আগায় নেই। তো মনে করুন এই যে এখান থেকে একটা গাড়ি আসছে এখানে, যে কোনো একটা গাড়ি, তার মনে করুন হচ্ছে আদি বেগ আছে এখানে ইউ1,
বুঝছেন? আর আমাদের কি বলছে এখানে আরেকটা কি মুখোমুখি আসছে কি একই লাইনে একই দিকে একখানা এক্সপ্রেস গাড়ি এবং অন্যখানা মালে মানে একই দিকে, তাহলে এবার কিন্তু মুখোমুখি হবে না, এটা ইউ ওয়ান বেগে যাচ্ছে, এটা কি আমাদের ইউ টু বেগে যাচ্ছে, এখানে ইউ টু বেগে যাচ্ছে এখানে। তো এটা যা মানে এভাবে যাতায়াত করতেছে আর কি, হ্যাঁ। তো গাড়ি দুটির সর্বোচ্চ ত্বরণ ও সর্বোচ্চ মন্দন যথাক্রমে এত, মানে একটা সর্বোচ্চ ত্বরণ, হ্যাঁ, এই যে এইটার এটা সর্বোচ্চ ত্বরণ F1, এর মন্দন হচ্ছে আমাদের F2, তার মানে কি এর ত্বরণ মানে কি এর বৃদ্ধি পাচ্ছে এখানে, তাই না, এর হচ্ছে কমে যাচ্ছে, তার মানে কি বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, তার মানে এর হচ্ছে বাড়তেছে এখানে, হ্যাঁ, বাড়ছে, এর কি কমতেছে এখানে। তো এর যে বাড়ে, তো একটা বিষয় মনে রাখেন যে বাড়লে কিন্তু কি বেগ বেশি হলে কি হবে এখানে বলুন তো, ওকে আঘাত করবে না, আর আঘাত করলে তো বুঝছেন যে আপনার এখানে ওকে ধাক্কা মারবে এখানে। তাহলে আমাদের বলছে যে এক্স দূরে গিয়ে একজন একজন দেখতে পেলো এখানে, ধরুন আমাদের এক্স দূরে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব এক্স গিয়ে কি একজন আরেকজনকে দেখতে পেয়েছে এখানে, হ্যাঁ, দেখুক আর কি। তো দেখতে পারলে কি হবে এখানে বলুন তো, সে ব্রেক মারবে এখানে, ব্রেক মারলে যে আপনার এখানে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, এই যেমন এক্স দূরে গিয়ে একজন আরেকজনকে দেখছে এখানে, ক্লিয়ার? এটা তো বুঝছেন মেবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একজন দেখতে পেলো গাড়ি দুটো, আচ্ছা কোন রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি এটা আমাদের এখানে হয় আর কি, ঠিক আছে। দেখুন এই যাতে আমাদের আরো কিছু কাজ আছে, এই কাজটা আমি একটু এখানে করে নিই, জিনিসটা বলে দিই এখানে, যেহেতু আমাদের আদি বেগ শেষ বেগ আমরা পেলাম এখানে, হ্যাঁ। তো প্রথম গাড়িটা আমাদের এখানে ত্বরণে যাবে এবং পরেরটা হচ্ছে মন্দনে যাবে এখানে। তার মানে দেখুন আপনার এখানে যে যখন একজন আরেকজনকে দেখবে এক্স দূরত্বে গিয়ে, তখন কিন্তু তারা চাবে কি বলুন, তাদের বেগের মানটা যেন সমান থাকে এখানে, তাই না, তাহলে তো তাদের মধ্যে দুর্ঘটনা ঘটবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে এখানে যে আমাদের বেগটা হবে এখানে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি না, ইউ ওয়ান, হ্যাঁ ইউ ওয়ান এবং কি, আচ্ছা এখানে আমি একটু একটা বিষয় দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার এখানে আমরা সূত্র কি জানি বলুন তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এটা আমরা সূত্র জানি তাই না। এখন এই যে এই বেগটা, এর হচ্ছে আদি বেগ হচ্ছে ইউ ওয়ান, তাই না, তো এর শেষ বেগ কত বলুন তো আপনার এখানে ইউ টু, এবং এইটার আমাদের ইউ টু যদি শেষ বেগ হয় তাহলে আমাদের এটা ইউ ওয়ান, তার মানে একজন একজন দেখবে তখন কিন্তু কি এর যা বেগ হবে ও যাবে কি ওর সমান বেগটা করতে, মানে অর্থাৎ আমরা এই যে এখানে যে বেগটা আছে এখানে, দুইজন দেখা দেখির পর তাদের বেগ দূরে সমান হওয়ার সম্ভাবনা করবে এখানে, কারণ কি বলুন তো, কারণ তাদের বেগ দূরে সমান হলেই তখনই না আমাদের কি হবে বলুন তো, দুর্ঘটনা ঘটবে না, বুঝছেন। তার মানে সে ইউটিউবে যাচ্ছে এখানে, মনে করেন আগের লোকটা সে চাবে কি তার শেষ বেগটা ইউটিউব সমান করতে, তার মানে এই প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের এখানে ভি ইজ ইকুয়াল টু যদি আমাদের এখানে এটা করি আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে যে যেহেতু সময়ের মানটা দুটার জন্য আমাদের একই একই সময় তারা দেখবে এখানে, তো ভি আমরা পাবো এখানে এবং ইউ হচ্ছে আমাদের ইউ ওয়ান এখানে, ওকে। প্রথমটার ক্ষেত্রে আমরা করতেছি এখানে, তো প্রথমটা যেহেতু সুষম ত্বরণে যাচ্ছে তার মানে কিন্তু সে এটা হ্রাস করবে এখানে, তার মানে মাইনাস এফ টু হবে এবার, আর কি আমাদের টি হবে এখানে। এফ টু মানে কি, তার মানে এই চাবে এই প্রথম গাড়িটা কবে কি দ্বিতীয় গাড়ি যেটা আমাদের আছে ওর সমান ত্বরণ নেবে এখানে, ওর সমান ত্বরণ নিয়ে বেগ হ্রাস করবে, এবং এটা আমাদের মনে করুন প্রথম ক্ষেত্রে এখানে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে এখানে সেটা আমাদের ভি ইকুয়াল টু এটা কি হবে এখানে, এর ক্ষেত্রে আমাদের ভি ইউ টু প্লাস, এবার কিন্তু এ কিন্তু আগের মতো চলবে এখানে, মানে এর কোনো চেঞ্জ হবে না এখানে, ওকে, কারণ বেগ তাদের সমান এখানে, এফ ওয়ান টি এখানে মানে এফ ওয়ান নিয়ে চলবে এখানে। কথাগুলো একটু মানে বুঝতে হবে এখানে আপনাকে, যে আপনি যে মনে করেন যে এই জিনিসটা বোঝেননি তাহলে একটু অবশ্যই কাইন্ডলি জানাবেন, তাহলে আমাদের সত্য মতো লেখা যাবে যে আপনার ইউ ওয়ান মাইনাস এফ টু টি ইজ ইকুয়াল টু ইউ টু প্লাস এফ ওয়ান টি এখানে, এটা আমাদের খুবই সিম্পল বিষয়। তো একজনের মন্দন হচ্ছে একজনের কি মানে সুষম ত্বরণ হচ্ছে, তার মানে মন্দন এবং ত্বরণ দুজনের বেগটা সমান হলে তখনই তো তাদের মধ্যে সংঘর্ষ হবে না, তাই না, কারণ একজন একজনকে দেখার পর দেখলো মনে করেন টি সময় এখানে, ওকে। তো বেগ সময় করার জন্য তার ত্বরণের মানটা ব্যালেন্স করতে হবে এখানে, ত্বরণের মানটা কি হতে ব্যালেন্স করতে হবে এখানে, ক্লিয়ার। তো এই ত্বরণের মানটা ব্যালেন্স করে আমি সূত্র পেলাম, তার মানে এখান থেকে আপনি যে পাবেন যেটা সেটা হচ্ছে আপনার এখানে এই যে ইউ টু টাইপ আসে যাবে ইউ ওয়ান ইউ টু পাবেন এখানে, এবং কি আপনার এখানে এই মানটা প্লাস হবে এখানে এফ ওয়ান প্লাস এফ টু, এখানে টিটা একবার কমন নিলাম, তাহলে টি ইকুয়াল টু লেখা যাবে এখানে যে আপনার ইউ ওয়ান মাইনাস ইউ টু বা এখানে কি এফ ওয়ান প্লাস এফ টু,
বুঝছেন? এখন আমাদের এখানে S1 যে দূরত্বটা আছে এখানে, S1 দূরত্ব আমাদের এখানে কার ক্ষেত্রে হবে এখানে? মানে S1 টা আমাদের মনে করেন যে প্রথম এক্সপ্রেস যেটা আছে এখানে, এই যে প্রথম দিকে যেটা আছে X1 এখানে, আর আমাদের X2 টা হচ্ছে আপনার এখানে যে মাল ভাই যেটা এখানে X2 এর মানটা এখানে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা বিষয় একটু দেখুন যে আপনার একজন আরেকজনকে দেখলো একটা বিষয়, দেখার পর তো ব্রেকটা কষলো এখানে, তাই না? তা আমাদের এই যে X1 এর মানটা, আমি একটু জাস্ট এই কোশ্চেনটা একটু আরেকটু এগিয়ে যেতে বলি। একই লাইনে একই দিকে একটি এক্সপ্রেস গাড়ি এবং অন্য একটা মালবাহী গাড়ি চলছে, যখন তাদের বেগ যথাক্রমে দেওয়া আছে এবং x দূরত্ব হতে একে অপরকে দেখতে পেলো এখানে, একই লাইনে এখানে চলছে, এখানে এখানে একই লাইনে যে চললে তাহলে আমাদের ডিরেকশনটা কি হবে এখানে, বেগের ডিরেকশনটা তো একই হবে এখানে। আচ্ছা, চললো এখানে মানে এক্স দূরে গিয়ে একে অপরকে দেখছে আর কি, তাই না? একই দিকে বলছে এখানে, একই দিকে মানে কি সে ডানে গেলে এও ডান দিকে যাবে এখানে, এটাই তো বলা আছে এখানে। তো এটা কেন জানি একটু উল্টা মনে হচ্ছে আর কি নিয়মটা। যাক, আমি একটু এটা পরের দিন আপনাদের করে দেবো, এটা আসলে থাক আজকে, কারণ আজকে অনেক লেন্থলি হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন, আমি এটা নেক্সট দিন করে দেবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।